একটু শক্ত করুন। আপনাদের অনাগত সন্তান পেটেই নষ্ট হয়ে গেছে, মানে সে আর বেঁচে নেই। ডাক্তার সাহেব, আপনি মিথ্যা কথা কইতেছেন না? এই অনিক, জিজ্ঞেস করো না, উনি কি মিথ্যা কথা কইতেছে? আমি জানি আমার বাচ্চা রয়েছে না। সত্যি করে কোন আপনি আমার লগে মিথ্যা কথা কইতেছেন না, মস্কারি করতেছেন। ডাক্তার সাহেব, আপনি রিপোর্টটা আবার একটু টেস্ট করে দেখেন। এটা আমার ওয়াইফ কখনোই সহ্য করতে পারবে না। আপনি প্লিজ আরেকবার একটু টেস্ট করে দেখেন। দেখুন, বারবার টেস্ট করলেই ফলাফল বদলে যাবে না। মিস্টার অনিক সাহেব, মনকে শক্ত করুন আর পরবর্তীতে আরো সতর্ক থাকবেন। আল্লাহ, এটা আমি কি করলাম? আমি কেন ওই বাড়িতে গেলাম আর কেন দুধ খেলাম? হায় হায়, দুধ খেয়ে আমি আমার সন্তানরা বাইরে ফেলাইছি। মেঘলা, তুমি অসুস্থ। এমনটা চিন্তা ভাবনা করলে আরো অসুস্থ হয়ে যাবে। সুস্থ থাইকে আমি করছি কি? সুস্থ থাইকা আমি আমার পেটের সন্তানরা মাইরে ফেলাইছি দুধ খাওয়া? এটা আমি করছি কি? আপনারা চাইলে বাসায় চলে যেতে পারেন, আর আমি ওষুধ লিখে দিচ্ছি। নিয়মিত সেবন করলে আশা করি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। মিস্টার অনিক সাহেব, এই যে আপনাদেরকে এরকম একটি দুঃসংবাদ দিলাম, তার জন্য আমি সত্যি সত্যি সরি। দেখেন কি করার আছে, আমি তো ডক্টর। আপনারা সত্যি তো সত্যি মেনে নিতে হবে। মেঘলা, খবরদার, খবরদার, তুমি আমার ধরবা না। আমার জীবনের একমাত্র অভিশাপ তুমি। তোমার জন্য সবকিছু হয়েছে। তোমার বিয়ে করার পর থেকে একের পর এক আমার সমস্যা হইতেই আছে। মেঘলা, এসব তুমি কি বলছো? আমি ঠিক কইতাছি। তোমার মতো বড় লোকের বিয়ে করে না আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি নিজের হাতে আমার বাচ্চাদের গলা টিপা মনে হয় মারা ফেলাইছি। আমার বাচ্চারা মরে গেছে। আমার বাচ্চারা মরার পিছনে শুধু তোমার দোষ, একমাত্র দোষী তুমি। মেঘলা, পাগলামি করো না। দেখো, ভাগ্যের উপরে তো কারো হাত নেই। আমরা আবার বাবা মা হতে পারবো। কোনো দরকার নাই, আমার কোনো দরকার নাই। তোমার লগে যতদিন থাকবো আমার একের পর এক বিপদ আইতেই থাকবো। আমার আর বিপদ দরকার নাই। আমি বাঁচতে চাই, তুমি আমারে বাঁচতে দাও। আমারে মুক্তি দাও, তুমি আমারে মুক্তি দাও। মেঘলা, আমি চলে গেলে তুমি ভালো থাকবে?